হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণা মণ্ডল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভ্লগটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কিসের ভ্লগ, আর অনেক দিন পর আমি ইউটিউবে ভ্লগ দিচ্ছি। তো এই ভ্লগে মানে ছোটোবেলার খুব কথাগুলো মনে পড়ে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে গেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে, আর মাঠে গিয়ে আনলাম অনেক ভুট্টা। আর আমি এখানে ভুট্টাগুলো ছাড়িয়ে নিলাম, আর ছাড়িয়ে তারপরে আমরা ভুট্টাগুলো পোড়ালাম। আর এই ভুট্টা পোড়ানোর সময় ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছিল। তো ছোটোবেলার গল্পটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে ছোটোবেলার গল্পটা কী ছিল। তো এখানে ভুট্টাগুলো পুড়িয়ে নুন আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর সবাইকে এখানে একটা করে ভুট্টা দিয়ে নিলাম। এবার তারপর আমাদের সকালের খাওয়ার জন্য মাসি করে নিচ্ছিল আলুর দম, আর আমরা এখানে করে নিচ্ছিলাম লুচি। আমি লুচি বেলে দিচ্ছিলাম, আর আমার দিদি ওটাকে মানে তেলে ভেজে নিচ্ছিল। তো আমার দিদি বলছে এই গোল হচ্ছে না, ভারতীয় ম্যাপ হয়ে যাচ্ছে। আমি বলছি যা হোক করে দে ভারতীয় ম্যাপ, আর সবাই হাসছে আমার কথা শুনে। আমি বলি ভারতীয় ম্যাপকেই সবাই খেয়ে নিক, এরকম বলে মজা করছি, সবাই মিলে এত আনন্দ হচ্ছিল। তারপর আমার দিদি বলছে তোকে লুচি বেলতে হবে না, যা চলে যা। আমি বলছি আরে ভারতীয় ম্যাপই করে দে। তারপর এখানে আমার মেসোকে আমার দিদির মেয়ে খাইয়ে দিচ্ছিলো ভুট্টা, আর আমার দিদি লুচিগুলো খুব ফোলাতে পারে। তো আমি ভারতীয় ম্যাপ করলেও আমার দিদি কি সুন্দর মানে লুচিগুলো ফুলিয়েছিল, আর এখানে সবাই খেয়ে নিচ্ছিল। তারপর আমিও খেয়ে নিয়েছি। আমি পায়েস দিয়ে খাচ্ছিলাম, পায়েসটা আমার খুব সুন্দর লাগে। তারপর দুপুরের খাওয়ার জন্য মাংস এনেছিল আমার দাদা। তো আমার মাসি যেহেতু নিরামিষ খায় তার জন্য আলাদা মাংস হবে, আর আমরা যেহেতু মানে পেঁয়াজ রসুন আদা খাই তার জন্য আমাদের জন্য আলাদা। আর আমার মাসি পেঁয়াজ রসুন আদা খায় না, তো মাসির রান্নাটা আগে করবে, দেন আমাদের রান্নাটা করবে। তো মাসি মানে আগে নিজের রান্নাটা নিরামিষটা করে নিল। এই যে নিরামিষ তরকারিটা দেখিয়ে নিলাম, নিরামিষ তরকারিও যে এত সুন্দর কালার হয় জানতাম না। মাসি খুব সুন্দর রান্না করে। তো ছোটোবেলার গল্পটা তোমাদের সাথে বলি। যখন আমি ছোটো ছিলাম তখন আমি আমার সব দাদা দিদিরা মিলে ভুট্টা চুরি করতে যেতাম, লেবু চুরি করতে যেতাম। আর এখন দিদিদের সব বিয়ে হয়ে গেছে, এই সব দিদিরা লজ্জা পায় এখন যেতে, আর দাদারা তো বাইরে কাজ করে তাই আসার টাইমই পায় না। তো গাইস আমরা ভাত খাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে।